পিঙ্কি সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। দেখো, আজকে শঙ্কর মাছের কারি হবে। শঙ্কর মাছের কারি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। শঙ্কর মাছগুলো ভাজা দেখলে তোমরা। এখন ওই তেলেই আলুগুলো আমি ভাজা করে নিলাম। মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, ধনে বাটা। সমস্ত মশলাগুলো দেখো পেস্ট করে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিলাম, তেজপাতা, এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করছি। এর মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু লাল লাল করে ভাজবো। একে একে মশলাগুলো অ্যাড করে দেব। জিরে বাটা, ধনে বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সব একে একে মশলাগুলো অ্যাড করলাম। এবার একটু লো ফ্লেমে আমি এগুলো কষাচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এগুলো মিক্সিতে পেস্ট করে ওটাও এখন অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলো এবার একসাথে নিয়ে লো ফ্লেমে কষাচ্ছি। এর মধ্যে আমি একটু মিষ্টি অ্যাড করে দিলাম, মানে চিনি। এবার আলুগুলো অ্যাড করে ওখানে লো ফ্লেমে আমি কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে কষানোটা খুব ভালো হয়। আর আমি গরম জল ইউজ করি। দেখো, কষানো প্রায় হয়ে গেছে। এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো নাড়াচাড়া করলাম। মাছগুলোও দিয়ে দিয়েছি। দেখো, প্রায় আমার কমপ্লিট শঙ্কর মাছের রসা। খেতে খুব টেস্টি হয়। তোমরা কারা কারা খাও জানি না, তবে বন্ধুরা একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখো, শঙ্কর মাছের রসা। আবার নেক্সট সময় আসবো।